আজকে ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক এই টপিকের উপর ভিডিওটা বানাচ্ছি আমি। ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্সকে আমরা পাশাপাশি রেখেই কম বেশি নলেজটাকে গ্যাদার করব। কিছু হেরফের থাকে এবং প্রথম যে পার্থক্যটা সেটা এটাই বলতে হয় যে একটা ম্যাট্রিক্সকে আমরা হঠাৎ করে ব্রেক করতে পারি না, মানে একটা ম্যাট্রিক্সের আমরা কোনো ভ্যালু বের করতে পারি না, কিন্তু একটা ডিটারমিনেন্টের একটা ভ্যালু বের করা সম্ভব। এবং একটা ম্যাট্রিক্সকে আমরা লিখে থাকি এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে বিভিন্ন ডিজিটস থাকে এবং তার কোনটাকে রো বলে কোনটাকে কলাম বলে অলরেডি আমরা ডিসকাশন করেছি, সেটা তোমরা জানো। সেই আইডিয়াটা সেম ডিটারমিনেন্টের জন্য, রো আর কলামের, কিন্তু পার্থক্যটা কোথায়? ডিটারমিনেন্টকে আমরা লিখে থাকি এরকম একটা দাগের মধ্যে। এরকম একটা দাগের মধ্যে যদি আমরা কোনো কিছু নাম্বারস লিখি তাহলে সেটাকে আমরা বলতে পারি কি ডিটারমিনেন্ট। রো আর কলামের কনসেপ্টটা একই কনসেপ্ট। সাপোজ আমাদের যদি এরকম থাকে যে 2 3 1 7 4 -2, তো এখানে আমরা ক্লিয়ারলি এটা দেখতে পাচ্ছি যে 2 3 1 একটা রোতে রয়েছে, এটাকে আমরা ফার্স্ট রো বলবো বা রো 1 নাম দিতে পারি আমরা R1। আর 7 4 -2 এটা একটা রোতে রয়েছে, এটা হলো আমাদের R2। ঠিক আছে, এইভাবে আমরা কলাম পাচ্ছি কি 2 7 যেটা মানে লম্বালম্বি রয়েছে, এটা আমাদের ফার্স্ট কলাম, তো এটাকে নাম দিতে পারি আমরা C1। তারপরে পাচ্ছি 3 4, এটা আমাদের সেকেন্ড কলাম মানে C2। তারপরে পাচ্ছি 1 -2, এটা আমাদের থার্ড কলাম মানে C3। তাহলে এই যে আমরা ডিটারমিনেন্টটা দেখতে পাচ্ছি, এই ডিটারমিনেন্টটা একটা বলতে পারি যে 2 x 3 অর্ডারের ডিটারমিনেন্ট, যার দুটো রো তিনটে কলাম। এখন বিষয়টা হলো আমরা প্র্যাকটিক্যালি একটা ডিটারমিনেন্টকে তখনই ব্রেক করতে পারি যখন তার রো আর কলামটা সেম হয়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে এরকম একটা 2 x 3 অর্ডারের ম্যাট্রিক্স লিখলাম, কোনো ব্যাপার না যে দুটো রো আছে তিনটে কলাম আছে, কোনো ম্যাটার না, সেটা হতেই পারে। মানে রো আর কলাম নাম্বার সেম হতেও পারে, নাও হতে পারে, কোনো বিষয় না, কারণ ম্যাট্রিক্সে আমরা ব্রেক করছি না, তার ভ্যালুটা বের করছি না। ডিটারমিনেন্ট আমরা তার ভ্যালু বের করতে চাইছি। তো সেই ক্ষেত্রে যেটা মূল বিষয় সেটা হলো ডিটারমিনেন্টের রো আর কলাম নাম্বারটা অবশ্যই সেম হবে, তাহলে আমরা ব্রেক করতে পারবো না যদি না সেম হয়। তো মূল ইস্যু এটাই, ডিটারমিনেন্টের রো আর কলামটা সেম হবে এবং ডিটারমিনেন্টকে আমরা ব্রেক করতে পারবো। তাহলে এরকম একটা কোনো ভ্যালিড ডিটারমিনেন্ট হতে পারে না যেটা অর্ডার 2 x 3। এটাকে ভ্যালিড হতে গেলে কী হতে হবে? তার রো আর কলামটা সেম হতে হবে। সো আইদার তাকে 3 x 3 হতে হবে, মানে তিনটে রো তিনটে কলাম, অথবা তাকে 2 x 2 হতে হবে, মানে দুটো রো দুটো কলাম। ক্লিয়ার? তো এই হলো বিষয়টা, হলো বেসিক আইডিয়া যে আমরা ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্সের মধ্যে কী পার্থক্য। এখন একটা ডিটারমিনেন্টকে আমি একটা কথা বারবার বলছি, একটা ডিটারমিনেন্টকে ব্রেক করা যায়, মানে তার একটা ভ্যালু বের করা যায়, যেটা ম্যাট্রিক্সে হয় না। তো ডিটারমিনেন্টের ব্রেকিংটাই আমরা মেনলি এই চ্যাপ্টারে শিখব, যে একটা ডিটারমিনেন্টকে আমরা কীভাবে ব্রেক করে থাকি বা তার কীভাবে ভ্যালু বের করি। তো আমরা প্রথমে 2 x 2 ডিটারমিনেন্টের ব্রেকিং শিখব, যে তার কী করে ভ্যালু বের করবো। তো আমি একটা 2 x 2 ডিটারমিনেন্ট নিয়ে নিচ্ছি। ধরো রয়েছে 3 - 7 আর রয়েছে ধরো 2 1, 3 - 7 2 1, এরকম একটা ডিটারমিনেন্ট রয়েছে। তো এটা 2 x 2 ডিটারমিনেন্টের আমরা কীভাবে তার রেজাল্টটা বের করবো, যে এর অ্যান্সার কত হবে? কিছুই না, আমরা ডায়াগোনালি গুণ করব। ডায়াগোনালি গুণ বলতে আমি কর্ণ বরাবর কথা বলছি, কর্ণ বরাবর গুণ করব এবং দুটো কর্ণের মধ্যে যে গুণটা করছি মাঝখানে একটা মাইনাস সাইন হবে। মানে আমি কি বলতে চাইছি, দেখো একটা কর্ণ আমরা দেখতে পাচ্ছি এরকম যে 3 1, আরেকটা কর্ণ আমরা দেখতে পাচ্ছি এরকম, দুটো কর্ণ আছে, একটা 3 1 আরেকটা কি বলতে পারি -7 2, এরকম একটা ব্যাপার। তো এখন গুণটা হবে এরকমভাবেই, 3 আর 1 এর মধ্যে গুণ হবে, -7 আর 2 এর মধ্যে গুণ হবে। প্রথম কথা হলো এইটা যে কোনটা আগে বসবে, 3 × 1 আগে বসবে নাকি -7 × 2 আগে বসবে। এইটা সবসময় মাথায় রাখবে যে লেফট সাইডের টপ থেকে রাইট সাইডের বটম, মানে কি বাঁ দিকের মাথা থেকে ডান দিকের নিচে, এটা হলো প্রথম কর্ণ বা এটাকে বলে মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে বাঁ দিকের মাথায় কে আছে? 3 আছে, আর ডান দিকের নিচে কি আছে? 1।
এই কর্ণের আগে গুণ হবে সবসময়, এটা ফার্স্ট রুল। যে মুখ্য কর্ণটা বাঁ দিকের মাথা থেকে ডান দিকের নিচে, মানে কি 3 আর 1-এর মধ্যে ফার্স্ট গুণ হবে। তাহলে গুণ করলে কি হচ্ছে 3 × 1, ক্লিয়ার? আর কাদের মধ্যে গুণ হবে? এবার অন্য কর্ণটা, মানে -7 × 2, আর এদের ঠিক মাঝখানে বসবে হলো একটা মাইনাস সাইন। তাহলে কি বললাম, যে দুটো কর্ণের যে গুণফলটা পাবো আমরা, সেই গুণফল দুটোর মাঝখানে একটা মাইনাস সাইন। তাহলে 3 × 1 -7 × 2, তাহলে 3 × 1 মানে এই কর্ণ গুণফল যেটা পেলাম, আর কি পেলাম আমরা -7 × 2 মানে এই কর্ণ গুণফল যেটা পেলাম। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে আমরা সহজে অ্যান্সার করে বের করতে পারি যে 3 × 1 মানে 3, -7 × 2 মানে -14, তো ব্যাপারটা দাঁড়াচ্ছে হলো 3 + 14 মানে হচ্ছে 17। তাহলে এইটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার, যে এই ডিটারমিনেন্টকে ব্রেক করলে কী হবে। আরেকটা দেখা যাক, আরেকটা 2 অর্ডার দেখে নেওয়া যাক, তারপরে নয়তো আমরা 3 অর্ডারে যাই। আরেকটা 2 অর্ডার সাপোজ এরকম রয়েছে 2 5 1 3। তাহলে মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর কী আছে? 2 আর 3 আছে, তাহলে তাদের মধ্যে গুণ হবে। 2 × 3 হবে মানে কত? 6, মাঝখানে কি মাইনাস সাইন, আর কী হবে 5 × 1 হবে, 5 × 1 মানে 5, তাহলে 6 - 5 আলটিমেটলি কী হলো 1। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা 2 × 2 ডিটারমিনেন্ট, যেটাকে বলে 2 অর্ডারের ডিটারমিনেন্ট, তাকে আমরা ব্রেক করতে পারি, এবং ব্রেক করলে এরকমভাবে ভ্যালু বের করতে পারবো। ক্লিয়ার? এবার আমরা চলে যাব যে 3 × 3 অর্ডারের ডিটারমিনেন্ট। 3 × 3 অর্ডারের ডিটারমিনেন্ট নিতে চাইছি। 3 × 3 অর্ডারের একটা ডিটারমিনেন্ট নিয়ে নিই। সাপোজ আছে এরকম যে 1 3 5, তারপরে আছে 2 1 4, তারপরে আছে 5 0 9। আমি কোনো নেগেটিভ ভ্যালু প্রথমটাতে নিলাম না, তো একটা ডিটারমিনেন্ট নিলাম, কোনো নেগেটিভ ভ্যালু নেই, 0 আছে বা পজিটিভ আছে। এরকম সিচুয়েশন আগে একটু দেখে নিই, বুঝে নিই, তারপরে নেগেটিভ থাকলে তো একই রুলস অ্যাপ্লাই হবে, আলাদা কিছু ব্যাপার নয়। তো এরকম একটা 3 × 3 অর্ডারের ডিটারমিনেন্ট, মাজার 3টে রো আছে, 3টে কলাম আছে। তো সেই ডিটারমিনেন্টকে আমরা কীভাবে ব্রেক করব, তার ভ্যালু আমরা কীভাবে বের করব, এটা ব্রেক করার জন্য আমরা যেটা আগে বুঝবো সেটা হলো 3 × 3 অর্ডারের ডিটারমিনেন্টকে আমরা কনভার্ট করতে পারি 2 × 2 অর্ডারের ডিটারমিনেন্টের সাহায্যে। কীভাবে কনভার্ট করতে পারি? আমরা যখন 3 × 3 অর্ডারের ডিটারমিনেন্টকে ব্রেক করব, আমরা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে বেস করব, যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে বেস করব। মানে কি করব? সাপোজ ধরো আমরা বেস করতে চাইছি ফার্স্ট রোকে, আমরা ফার্স্ট রোকে বেস করে ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে চাইছি। তো আমরা কি করছি, ফার্স্ট রোতে কী কী এলিমেন্ট আছে? 1 আছে, 3 আছে, 5 আছে, তাই তো? তো আমরা কি করব, আমরা প্রথমে ধরো 1কে বসিয়ে দিই। এবার 1 বসানোর পরে একটু ভালো করে খেয়াল করো যে 1 বরাবর কোন রো আছে আর 1 বরাবর কোন কলাম আছে। 1 বরাবর যে রো আছে আর 1 বরাবর যে কলাম আছে সেটাকে আমরা সাপোজ পেন দিয়ে বা একটা আঙ্গুল দিয়ে চেপে দিতে পারি। আমি আপাতত এখানে তো চেপে দেখাতে পারছি না, এখানে আমি ক্রস করে দেখাচ্ছি আপাতত, যে সাপোজ আমরা 1 3 5 আর 1 2 5, মানে 1 বরাবর যে রোটা আছে 1 3 5 মানে ফার্স্ট রো, আর 1 বরাবর যে কলামটা আছে মানে ফার্স্ট কলাম 1 2 5, এটাকে আমরা পেন বা আঙ্গুল দিয়ে চেপে ধরে রাখবো। কাটতে হবে না কিন্তু, আমি এখানে কেটে দেখাচ্ছি আপাতত বোঝানোর জন্য, আর কিছু না। তো 1 3 5 আর 1 2 5কে যদি আমরা চেপে দিই তাহলে কোনটুকু পড়ে থাকছে? 1 4 0 9 এইটুকু পড়ে থাকছে। এই যে 1 4 0 9 পড়ে থাকছে সেটাকে আমরা একটা ডিটারমিনেন্ট হিসাবে ধরবো, এবং সেইটা এই যে আমরা 1 লিখে ফেলেছি অলরেডি, সেই 1-এর সাথে গুণ আকারে লিখব। ঠিক আছে? তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? ব্যাপারটা এরকম দাঁড়াবে, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 1 বসানোর পরে আমরা পাচ্ছি কি 1 4 0 9, কারণ আমরা 1 বরাবর রো আর কলামটাকে চাপলে 1 4 0 9 অবশিষ্ট থাকছে, সেটাকে আমরা একটা 2 × 2 অর্ডারের ডিটারমিনেন্ট ধরতে পারি, এবং সেটাই 1-এর সাথে গুণ আকারে বসবে। তাহলে এটা 1-এর হলো। এবার আমরা কি বললাম, আমরা ফার্স্ট রো বরাবর ব্রেক করছি, কিন্তু ফার্স্ট রো এর 1 গেল, আর ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট কি? ফার্স্ট রো এর সেকেন্ড এলিমেন্ট কি? 3। তাহলে এবার কে বসবে? বসবে হলো 3। ঠিক আছে? এবং 3 যখন বসবে, এটা মাথায় রাখবে, যে জিনিসটা ঘটতো আমাদের বজ্রগুণন নিয়মের সময়, বজ্রগুণন পদ্ধতিতে যখন আমরা সমাধান করতাম, নিশ্চয়ই সবার মনে আছে যে আমরা এরকম প্লাস মাইনাস প্লাস
এই সাহায্যটা নিতাম, প্লাস মাইনাস প্লাস। তো এই কনসেপ্টটা এখানে রাখতে হবে। অথবা অনেক সময় এইটাও করতাম বজ্রগুণনে, যে হয় প্লাস মাইনাস প্লাসের সাহায্য নিতাম, অথবা এরকম করতাম যে একবার আমরা সোজা ক্রসিংয়ে গুণ করতাম। সোজা ক্রসিং বলতে বোঝাচ্ছে হলো ওই বাম দিকের মাথা থেকে ডান দিকের নিচে, মাইনাস ডান দিকের মাথা থেকে বাম দিকের নিচে। তো এটা সোজা ক্রসিং। আবার যখন পরেরটা করতাম তখন উল্টো ক্রসিং করতাম। তো যে কোনো একটা পদ্ধতিকে মাথায় রাখো, হয় প্লাস মাইনাস প্লাস কনসেপ্ট, অথবা সোজা ক্রসিং উল্টো ক্রসিং কনসেপ্ট। দুটোকে একসাথে লাগালে আবার গন্ডগোল আছে, কিন্তু যে কোনো একটা জিনিস লাগবে কিন্তু অ্যাপ্লাইতে। ঠিক আছে, যেই কাজটা আমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধানে করতাম সেই একই জিনিস আমরা এখানে ডিটারমিনেন্টে করব। ডিটারমিনেন্ট বলতে কিছুই না, বজ্রগুণন পদ্ধতিরই একটা আপডেটেড ভার্সন। ঠিক আছে, তো এখানটা আমরা কি করছি, আমরা এরকম নয়তো এরকম ভেবে নিতে পারি যে এই যে ওয়ান শুরু হচ্ছে, ওয়ানের একটা সাইন আছে, ওয়ানের একটা সাইন আছে, ধরো পজিশন সাইন বললাম এটার নাম, পরেও আসবে পজিশন সাইন কথাটা। তো এই ওয়ানের পজিশন সাইন প্লাস ধরে নাও, একদম যেটা দিয়ে এলিমেন্টটা স্টার্ট হচ্ছে সেটার পজিশন সাইন প্লাস, তারপরের এলিমেন্টের পজিশন সাইন কি মাইনাস, মানে 3 এর পজিশন সাইন মাইনাস, এরকম ধরতে পারো। আবার তারপরের যে পজিশন সাইন আসবে, তারপরের এলিমেন্ট মানে 5, তার পজিশন সাইন কি প্লাস। তাহলে কি পজিশন সাইন আমাদের প্লাস মাইনাস এভাবে অল্টারনেটিভলি যায়। ঠিক আছে, তো ওয়ানের যেহেতু প্লাস, দেখো ওয়ান যেটা আমরা লিখে ফেলেছি অলরেডি, তো ওয়ানের আমরা প্লাস বসিয়ে দিতে পারি। তো প্লাস বসানো না বসানো একই ব্যাপার, সো আলাদা করে আর কিছু বসানো হয়নি। তো 1 × 1409 লেখা হয়েছে। আচ্ছা, তারপরে কি 3, এটা লেখা হচ্ছে 3 এর পজিশন সাইন কি মাইনাস, তাহলে -3 লিখবো আমরা মনে করে, বি কেয়ারফুল এটাতে। এবং আবার একই কাজ করব, 3 বরাবর রো আর কলামটাকে চেপে দেবো। তাহলে 3 বরাবর রোতে কী আছে 135, আর 3 বরাবর কলামে কী আছে 310। তো এটাকে যদি আমরা চেপে দিই তাহলে কী পড়ে থাকছে দেখো 2459। এইটাকে আমরা একটা ডিটারমিনেন্ট ফরম্যাটে লিখে ফেলবো। ক্লিয়ার? তাহলে এইটাকে যদি আমরা ডিটারমিনেন্ট ফরম্যাটে লিখি তাহলে কী আসবে 2459। ওকে, হয়ে গেল। এবার -3 পার্ট হয়ে গেল। তাহলে আমি কি বলছি যে প্লাস গেল মাইনাস গেল, আবার আমরা কি সাইন দেবো প্লাস, পজিশন সাইন। তাহলে প্লাস কি কার আগে বসবে 5-এর আগে, তাহলে +5 লিখে, তাহলে 5 বরাবর রো মানে 135, আর 5 বরাবর কলাম মানে 549, এটা আমরা চেপে দেবো। চেপে দিয়ে এবার আমরা ডিটারমিনেন্ট যেটা 2 × 2 পুরো থাকছে সেটা আমরা লিখে ফেলবো, মানে 2150। ক্লিয়ার? এইবারে আমরা অ্যান্সারটা বের করব। তো অ্যান্সার বের করার জন্য আমরা কি করছি, আমি এই জায়গাটা একটু মুছে দিলাম। তো দেখো অ্যান্সার বের করার জন্য আমরা কি করছি, 1 আছে। এবার আমরা যা শিখলাম ডিটারমিনেন্ট বের করার রুল, তাহলে কি হচ্ছে 1 × 9 হবে, 1 × 9 হচ্ছে, কারণ হলো এটা হলো মুখ্য কর্ণ বা ফার্স্ট ডায়াগোনাল। ঠিক আছে, তাহলে কত হচ্ছে এখানে 9 বসছে, মাইনাস 4 × 0 মানে 0, তারপরে কি হচ্ছে -3, 2 × 9 করলে কত হচ্ছে 18, মাইনাস 4 × 5 = 20, তারপরে +5 বসছে, তারপরে হচ্ছে তাহলে হচ্ছে 2 × 0 হচ্ছে, 2 × 0 মানে 0, -5। তাহলে অ্যান্সারে কী দাঁড়াচ্ছে 9 আসছে, তারপরে -3 × -2 হচ্ছে, আর হচ্ছে 5 × -5 মানে -25 হচ্ছে। তাহলে হচ্ছে 9 + 6 -25, মানে অ্যান্সার হয়ে যাচ্ছে হলো -10। ঠিক আছে, তো আমরা এইভাবে অ্যান্সারগুলো বের করে ফেলতে পারি যে একটা 3 × 3 অর্ডারের ডিটারমিনেন্টের অ্যান্সার কী আসবে। আচ্ছা বেশ, তো আমরা এবার একটা অন্য এক্সাম্পল নিই, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা সাপোজ ধরো একটা এক্সাম্পল এরকম নিলাম, 1 - 35, 1 - 35, 210, -4 1 2। তাহলে কী ঘটছে ব্যাপারটা দেখা যাক। আমাদের ফার্স্ট রোয়ের ফার্স্ট এলিমেন্ট কী আছে 1, তো আমরা প্রথমে 1 লিখে ফেলি। এবার 1 বরাবর যদি রো আর কলামকে আমরা চেপে দিই তাহলে আমাদের এখানে কি বসছে, এখানে বসবে হলো 1 0 1 2, তারপরে কি আছে, তারপরে আছে -3, এবং তার পজিশন সাইন আবার মাইনাস আছে। তাহলে পজিশন সাইন মাইনাস, তার সাথে -3 গুণ হচ্ছে, বি কেয়ারফুল।
পজিশন সাইন অলরেডি মাইনাস, কারণ আমি বলেছি যে আমরা এইভাবে ঘোরাবো ব্যাপারটা, প্লাস মাইনাস প্লাস কনসেপ্টে। তাহলে এই ওয়ানের সাথে প্রথমে ওয়ানের সাথে প্লাস বসলো, তারপরে কি -3 সাথে মাইনাস আসবে, তাহলে -3 সাথে মাইনাস গুণ হলে কী হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে বসে +3। আচ্ছা, -3 বরাবর রো আর কলামটা যদি আমরা চেপে দিই, তাহলে এখানটায় কী বসবে খেয়াল করে নাও, 20 - 42। এই চেপে দেওয়ার বিষয়টা কি বলতে চাইলাম, কারো যদি সন্দেহ থাকে তাহলে ভিডিও রিওয়াইন্ড করে আগের এক্সাম্পলটা দেখো ভালো করে, যে আমি কি বলতে চেয়েছি খেয়াল করবে। আচ্ছা, তাহলে +3, তাহলে কী আছে 20 - 42। এবার কি আসছে, আবার প্লাস সাইন কার উপর হবে, 5-এর উপর, তাহলে 5 বসে 5 বরাবর রো আর কলামটা যদি আমরা চেপে দিই, তাহলে আমাদের এখানে কি বসবে, 21 - 4 1। ক্লিয়ার? এইবার আমরা ব্রেক করি। এবার আমরা ব্রেক করলে কি পাচ্ছি একটু দেখেন, 1 আছে। এবার এখানে কি ফার্স্ট ডায়াগোনাল কি 1 × 2, তাহলে 1-এর সাথে 2 গুণ হলে কি হচ্ছে 2 - 0। ওকে, 2 - 0। আচ্ছা, তারপরে কি হচ্ছে +3, তাহলে এখানে 2 × 2 মানে 4 - 0। আচ্ছা, তারপরে কি আছে +5। আচ্ছা, এখানে এবার খেয়াল করতে হবে একটু, 2 × 1 মানে হচ্ছে 2, 2 × 1 করলে 2 হচ্ছে, মাইনাস, এখানে খেয়াল করতে হবে, বি কেয়ারফুল, এখানে আরেকটা খেয়াল করার মতো বিষয় যে 1 × -4, 1 × -4 কী হয়, -4 হয়। আর মাঝখানে অলরেডি একটা সূত্রের জন্য আমাদের মাইনাস বসাতে হয়। এলিমেন্ট যে দুটো রয়েছে, মানে ডিজিট যে দুটো রয়েছে 1 আর -4, তাদের গুণফলে একটা মাইনাস আসছে, -4 হচ্ছে, কিন্তু অলরেডি সূত্রের জন্য একটা অলরেডি মাইনাস বসে আছে, তাহলে মাইনাসে এখানে কিন্তু +4 হয়ে যাবে, বি কেয়ারফুল, অলরেডি সূত্রের মাইনাস আর -4, তাহলে মাইনাসে +4, বি কেয়ারফুল এই জায়গাটা। তাহলে এবার কত হচ্ছে, এখানটায় হচ্ছে 2, এখানে হচ্ছে 3 × 4 = 12, ওখানে হচ্ছে 4 2 6, 5 6 30, তাহলে অ্যান্সার কত হচ্ছে 44। তো এইভাবে আমরা বের করে ফেলতে পারি। ক্লিয়ার হয়েছে? এইভাবে একটা ডিটারমিনেন্ট, সেটা 2×2 অর্ডার হোক বা 3×3 অর্ডার হোক, আমরা বের করতে পারি। আচ্ছা, এবার এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, একটা ডিটারমিনেন্টকে আমি দেখো প্রথমেই বললাম আমরা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের রেসপেক্টে ব্রেক করি। এখানে আমি দুটো এক্সাম্পলই পরপর যা ব্রেক করে দেখালাম, ফার্স্ট রো এর সাপেক্ষে ব্রেক করে দেখালাম। আমরা কিন্তু চাইলেই ফার্স্ট কলামের সাপেক্ষে ব্রেক করতে পারি, অথবা আমরা চাইলে অন্য যে কোনো কলাম, ধরো সেকেন্ড বা থার্ড, অথবা অন্য যে কোনো রো, মানে সেকেন্ড রো বা থার্ড রো, যে কোনো সাপেক্ষে আমরা ব্রেক করতে পারি। ব্রেক করার পরে আলটিমেট অ্যান্সারটা একই আসবে, আলটিমেট ফাইনাল অ্যান্সারটা আমাদের একই আসবে। ঠিক আছে, মানে এখানে যেমন 44 এসছে, এরকম আমরা যে কোনো সেকেন্ড রো বা থার্ড রো বা ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, যার রেসপেক্টেই ব্রেক করি, রুলস একই, ওটাকে মেনটেন করে যদি আমরা চলি, তাহলে সেক্ষেত্রে 44 অ্যান্সার পাবো। ওকে, তো একটা দেখা যেতে পারে যে সাপোজ এইটাকেই যদি আমরা অন্য কোনো কলাম, ধরো আমরা এটাকে ব্রেক করছি, আমি বললাম যে এটাকে আমি ব্রেক করব সেকেন্ড কলামের সাপেক্ষে ব্রেক করব, তাহলে কি আসবে? তো দেখা যাক সেকেন্ড কলামের সাপেক্ষে ব্রেক করলে আমরা কি পেতে পারি। তো এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে যাক। তো এটা খেয়াল করতে হবে, সেকেন্ড কলামের আমাদের পজিশন সাইন কী দিয়ে স্টার্ট হচ্ছে, এটা কিন্তু খুব খেয়াল করার মতো ব্যাপার। আমি কি বললাম, ফার্স্ট এলিমেন্টটার পজিশন সাইন শুরু হয় প্লাস দিয়ে, তারপরে অল্টারনেটিভ যেতে থাকে, মানে কি -3 এর পজিশন সাইন মাইনাস, এবং 5-এর এখানে প্লাস হচ্ছে। এবং আমি কি বলছি, এখানে সেকেন্ড কলামের রেসপেক্টে ব্রেক করছি, তাহলে সেকেন্ড কলামের পজিশন সাইন কী দিয়ে শুরু হচ্ছে, মাইনাস দিয়ে, -3, এই যে এটা হলো সেকেন্ড কলাম। ক্লিয়ার? তাহলে ওইটা মাইনাস দিয়ে শুরু হচ্ছে, তারপরে এটা 1 আছে, তার পজিশন সাইন কী হবে, প্লাস, তারপরে এটার পজিশন সাইন কি, মাইনাস। কেয়ারফুল, এটা গন্ডগোল হলে কিন্তু সমস্যা। একদম ফার্স্ট ডিজিট যাকে দেখতে পারবো, মানে এখানে 1 হলো একদম ফার্স্ট ডিজিট, সবসময় সবথেকে বাঁ দিকের মাথায় কে আছে, বাঁ দিকের মাথায় যে থাকবে সেটা ফার্স্ট ডিজিট, তার পজিশন সাইন প্লাস। এইবার পরপর আমরা পজিশন সাইনটাকে অল্টারনেটিভলি চেঞ্জ করতে থাকবো, মানে প্লাস মাইনাস, সে রো বরাবরই এগোই অথবা কলাম বরাবরই এগোই। তো সেই হিসাবে আমরা 1-এর পরে -3 পেলাম, তার পজিশন সাইন তাহলে মাইনাস হবে। এবার যদি আমরা কলাম বরাবরই এই ডিটারমিনেন্টকে ব্রেক করার ইচ্ছা রাখি, তাহলে আমরা কলাম বরাবর ভালো করে দেখে নিই কী কী পজিশন সাইন আছে। -3 এর পজিশন সাইন -3 এর নিচে আছে কি 1, তাহলে তার উল্টো সাইন হবে, সো 1 এর পজিশন সাইন প্লাস। 1 এর নিচে আবার আছে 1, তাহলে তার আবার উল্টো সাইন হবে, মানে কি প্লাসের উল্টো মাইনাস হবে, লাস্ট 1টার পজিশন সাইন মাইনাস।
তো পজিশন সাইনকে আগে আমরা বুঝে নিই, সেইটাকে বেস করে এবার ডিটারমিনেন্টকে ব্রেক করি, তাতে আমাদের অ্যান্সার মিলতে বাধ্য। যে আগেরটার অ্যান্সার খেয়াল করো অথবা ভিডিও রিওয়াইন্ড করে দেখে নিতে পারো যে 44 বেরিয়েছে, এখানে আমাদের অবশ্যই 44 বেরোতে বাধ্য। তো আমরা একটু চেক করে নিই যে সত্যি 44 বেরোচ্ছে কিনা। কারো যদি কোনো কনফিউশন থাকে তো সেই কনফিউশনটাও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমি একটু এইগুলো একটু সরিয়ে দিলাম। তো কী আসছে, প্রথমে আমরা যেহেতু সেকেন্ড কলামের রেসপেক্টে ভাঙাচ্ছি, তো আমাদের পজিশন সাইন মাইনাস বসলো, আর -3 আছে, তো -3 বসে গেল। তো পাশে টু অর্ডারের ডিটারমিনেন্টে কী আসবে, -3 বরাবর রো আর কলামটা যদি আমরা চেপে দিই তাহলে হলো 2 0 -4 2। ওকে, এরপরে আসছে কি +1 +1 বসানোর পরে ওই 1 বরাবর যে রো আর কলামটা আছে সেটাকে আমরা যদি চেপে দিই, 1 বরাবর রো মানে এই সেকেন্ড রো, এই যে সেকেন্ড কলাম, এটা চাপা যাবে। ঠিক আছে, তাহলে কি পড়ে থাকবে 1 5 -4 2। ভালো করে খেয়াল করো, যেটা বসাচ্ছ সেই বরাবর রো আর কলামটা আমাদেরকে চেপে দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানটায় কি বসাবো, আমরা এখানটায় বসাচ্ছি হলো 1 5 -4 2। আচ্ছা, আর লাস্টেরটা কী হচ্ছে, লাস্টে সেকেন্ড কলাম বরাবর আছে হলো -1, মাইনাস হলো তার পজিশন সাইন, আর 1টা বসলো। এবার এই বরাবর রো আর কলামটাকে যদি আমরা চেপে দিই তাহলে কী থাকছে 1 5 2 0 1 5 2 0। ওকে, তাহলে অ্যান্সারটা কী পাচ্ছি আমরা, অ্যান্সারটা আমরা এটা পাচ্ছি যে 3, আর ওখানে দেখা যাচ্ছে যে ডিটারমিনেন্টটা টু অর্ডার ডিটারমিনেন্ট ব্রেক করলে 2 × 2 মানে 4 -0। আচ্ছা, তারপরে হচ্ছে +1, এখানে থাকছে 2 × 1 মানে হচ্ছে 2। আচ্ছা, এইটা গুণ করলে -20 হয়, আবার মাঝখানে একটা মাইনাস সাইন আছে, সূত্রের মাইনাস বসবে, আর -4 × 5 মানে হচ্ছে -20, সো -1 প্লাস হয়ে যাচ্ছে +20। তারপরে আছে -1, এখানে কি হচ্ছে 1 × 0 মানে 0 -10। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে, এখানে 12 হচ্ছে। আচ্ছা, এখানে কত হচ্ছে 22, তারপরে কত হচ্ছে +10। তো খেয়াল করে দেখো কত হচ্ছে, 12 আর 22 34 +10 44 মিলল। তাহলে এটা কিন্তু আমরা সেকেন্ড কলামের রেসপেক্টে ব্রেক করেছি, তা তো আমাদের অ্যান্সার 44ই এলো। কিন্তু বি কেয়ারফুল পজিশন সাইন নিয়ে, সে যে রো বা যে কলামের রেসপেক্টে ব্রেক করা হোক না কেন, অ্যান্সার একই আসতে পারে, অবশ্যই মিলবে। ক্লিয়ার? এইভাবে আমরা একটা ডিটারমিনেন্টকে ব্রেক করতে পারি। তো এই চ্যাপ্টার 2 চ্যাপ্টারে যা রয়েছে, খুবই ছোটো চ্যাপ্টার, যা রয়েছে সবই ডিটারমিনেন্ট ব্রেকের উপর রয়েছে। তো ডিটারমিনেন্ট ব্রেকটাকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে, এমন কোনো জটিল না, প্রয়োজনে ভিডিওকে আবার দেখো এবং তারপরে এই প্রবলেমগুলো সলভ শুরু করে দাও। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা টপিক এই চ্যাপ্টারে রয়েছে, সেটা হলো যে মাইনর আর কোফ্যাক্টর বের করা। কীভাবে আমরা মাইনর বের করবো আর কোফ্যাক্টর বের করবো, এটা পরে গিয়ে ম্যাট্রিক্সেও আছে, আবার ম্যাট্রিক্সে আবার একটা চ্যাপ্টার রয়েছে, সেখানেও রয়েছে, এবং সেখানে এই জিনিসটা খুব বেশি কাজে লাগবে, কোফ্যাক্টর বের করা। এবং সেখানে অ্যাকচুয়ালি এটার সাহায্য নিয়ে আমরা ইনভার্সও বের করবো অ্যাকচুয়ালি কোফ্যাক্টরের সাহায্য নিয়ে। তো ব্যাপারটা কি একটু জাস্ট আইডিয়া দিয়ে দিচ্ছি সেটারও, কোফ্যাক্টর এবং মাইনর সেটা জেনে নিই যে মাইনর এবং কোফ্যাক্টর আমরা কীভাবে বের করবো। খুব সহজ জিনিস, খুবই সহজ জিনিস, কোনো অসুবিধা নেই। তো প্রথমে আমরা একটা টু অর্ডার ডিটারমিনেন্টের জন্য দেখে নিই, তারপর নয়তো 3 অর্ডার দেখে নেবো। ঠিক আছে, তো একটা টু অর্ডার ডিটারমিনেন্ট লিখে ফেললাম যে 1 4 2 3। তো প্রথম কথা, মাইনর বা কোফ্যাক্টর প্রতিটা পদের থাকে। প্রতিটা পদ বলতে এখানে দেখো 2 × 2 অর্ডারের ডিটারমিনেন্ট আছে, এখানে টোটাল কটা পদ আছে, 4টে পদ আছে। একটা হলো 1, একটা 4, একটা 2, একটা 3, 4খানা পদ আছে। তাহলে প্রতিটা পদেরই নিজস্ব একটা মাইনর থাকবে আর নিজস্ব একটা সহগুণনীয়ক বা কোফ্যাক্টর থাকবে। মাইনরের বাংলা মাইনরই, ইংলিশও মাইনর, আর সহগুণনীয়ক মানে বুঝতেই পারছো বাংলায় আছে, তার ইংলিশটা হলো কোফ্যাক্টর। তো প্রথমে আমরা দেখি যে এখানে যে প্রথম পদটা দেখা যাচ্ছে যে 1 মাইনর কি। ঠিক আছে, তো মাইনর সিম্পলি কিছুই না, 1 মাইনর বলতে এটা বোঝায় 1কে আমরা যদি 1 বরাবর রো আর কলামটাকে যদি আমরা চেপে দিই তাহলে কি পড়ে থাকছে, সেটাই হলো 1 মাইনর। তাহলে 1 মাইনর আমরা কি বলতে পারি, 1 মাইনর যদি 1 বরাবর আমরা রো আর কলামটা চেপে দিই তাহলে 1 বরাবর রো হলো 1 4 আর 1 বরাবর কলামটা হলো 1 2। এটা যদি চেপে দিই তাহলে অ্যাকচুয়ালি কী পড়ে থাকছে, ওখানে 3 পড়ে থাকছে। এখানে আমি বারবার বলছি এইসব জায়গায় হঠাৎ কোনোভাবে কেটে দেবে না, আমি এরকম 1 4 কেটেছি বলতে আমি এখানে কিন্তু চাপতে চাইছি, মানে কিছু একটা পেন বা নিজের আঙুল দিয়ে চাপলে
ঠিক আছে, এখানে কাটার কথা বলা হচ্ছে না। তাহলে 1 বরাবর রো আর কলামটাকে যদি আমরা চেপে দিই কিছু দিয়ে, তাহলে কী পড়ে থাকছে, সেটাই হলো 1-এর মাইনর। তাহলে 1-এর মাইনর কি 3। এটা এরকম সেন্সে ধরতে পারি যে 1-এর অপোজিটে ডায়াগোনালি কে আছে, 1-এর অপোজিটে ডায়াগোনালি কে আছে, মানে ঠিক কর্ণ বরাবর বিপরীতে কে আছে, তাহলে সেটাই হলো 1-এর মাইনর। তা একই লজিকের আমরা 4-এর মাইনর কী পাবো, 2 পাবো, 2-এর মাইনর কী পাবো, 4 পাবো, এবং 3-এর মাইনর কী পাবো, 3-এর মাইনর কী পাবো, 1 পাবো। একে অপরের কর্ণ বরাবর বিপরীতে আছে। অথবা ওই লজিকটা লাগাতে পারি, যে এলিমেন্টটা বের করতে চাইছি সেই এলিমেন্টের রো এবং কলামকে চেপে দিলে কী পড়ে থাকছে, সেটাই তার মাইনরের ভ্যালু। তাহলে এইটা হলো আমাদের মাইনর। এবার কোফ্যাক্টর, কোফ্যাক্টর আমরা কীভাবে বের করে থাকি, কোফ্যাক্টর বা সহগুণনীয়ক, কোফ্যাক্টরটাকে আমি শর্টে সিএফ লিখব, সি ফর কো, এফ ফর ফ্যাক্টর, ওই কারণে শর্টে সিএফ লিখব, বাংলায় বলছে সহগুণনীয়ক। ঠিক আছে, তো প্রথম কথা আসছে যে একের সহগুণনীয়ক বা কোফ্যাক্টর কী আসছে। আচ্ছা, আমি একটু আগে পজিশন সাইনের কথা মেনশন করে এলাম। তো কোফ্যাক্টর বলতে রুলসটা এটা মাথায় রাখো, কোফ্যাক্টর ইকুয়ালস টু পজিশন সাইন ইন্টু মাইনর। পজিশন সাইনকে তার মাইনর দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমরা প্রতিটা এলিমেন্টের বা প্রতিটা ডিজিটের কোফ্যাক্টর বা সহগুণনীয়ক পেয়ে যাব। তো প্রথম কথা আমি কী বললাম, একদম বাম পাশের যে মাথায় থাকবে, একদম স্টার্টিং এলিমেন্ট, সেটা একদম শুরুর পদ, তার পজিশন সাইন অলওয়েজ কি প্লাস। তাহলে এখানে 1-এর পজিশন সাইন কি প্লাস। ঠিক আছে, তাহলে এই প্লাসের সাথে কি গুণ হবে, তার মাইনরটা, মাইনর কত পেলাম 3। তাহলে 1-এর কোফ্যাক্টর কত, 1-এর কোফ্যাক্টর হলো +3, না আলটিমেটলি 3 লিখতে পারি। আচ্ছা, এবার আসছে 4-এর কোফ্যাক্টর। 4-এর কোফ্যাক্টর কত, 4-এর পজিশন সাইন কি, আমাদের স্টার্টিং হলো প্লাস দিয়ে হচ্ছে, তার অল্টারনেটিভলি যাবে। তাহলে 1-এর যেহেতু পজিশন সাইন প্লাস, তার ঠিক পরেই হলো 4 আছে, তাহলে তার পজিশন সাইন কী হবে, মাইনাস, তাই তো। তাহলে 4-এর পজিশন সাইন মাইনাস, আর 4-এর মাইনর আমরা অলরেডি পেয়েছি কি 2, তাহলে 4-এর কোফ্যাক্টর কী হবে, -2। 4-এর কোফ্যাক্টর হবে আমাদের -2। আচ্ছা, একইভাবে আমরা 2-এর কোফ্যাক্টর কী পাবো, 2-এরও পজিশন সাইন মাইনাস, কারণ ঠিক 1-এর নিচে আছে এবং অল্টারনেটিভলি যাবে, 1-এর অলরেডি প্লাস আছে, তার ঠিক বিপরীতটা হবে, মানে 2-এরটা কী হবে, মাইনাস হবে। তাহলে 2-এর কোফ্যাক্টর কী হবে, মাইনাস, আর তার মাইনর কী আছে 4, তাহলে -4। আচ্ছা, আর 3-এর কী হবে, 3-এর কোফ্যাক্টর, আচ্ছা 3-এর পজিশন সাইন দেখা যাক। দেখো 3-কে যেই দিক থেকেই দেখা হোক না কেন, একদিক থেকে দেখতে পারি যে 4-এর নিচে আছে, আরেক দিক থেকে দেখতে পারি 2-এর ডান দিকে আছে। তো 4-এর অলরেডি পজিশন সাইন মাইনাস আমরা জানি, তাহলে তার ঠিক নিচে আছে 3, তাহলে তার ঠিক উল্টোটা হবে, তার মানে প্লাস হবে। অথবা যদি 2-এর দিক থেকেও দেখি, 2-এর ডান দিকে আছে, 2-এর পজিশন সাইন আছে মাইনাস, তাহলে 2-এর ডান দিক মানে ঠিক 2-এর উল্টোটা হবে, 2-এর যেহেতু মাইনাস, তাহলে 3-এরটা কী হবে, প্লাস হবে। তাহলে হয় 4-এর দিক থেকে দেখো তাহলেও 3-এর পজিশন সাইন প্লাস হচ্ছে, অথবা 2-এর দিক থেকে দেখো তাহলেও 3-এর পজিশন সাইন প্লাসই হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি যে 3-এর পজিশন সাইন প্লাস, আর 3-এর মাইনর কী আছে 1, তাহলে এটা কত হবে, 3-এর কোফ্যাক্টর +1, মানে অনলি 1 লিখতে পারি। তাহলে এইভাবে আমরা একটা 2x2 অর্ডারের মাইনর এবং কোফ্যাক্টরকে বের করে ফেলতে পারি। ওকে, প্রয়োজন হলে ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করে দেখতে পারো সবাই। এবার আমরা চলে যাই 3x3 অর্ডারের ডিটারমিনেন্ট নিয়ে নিই। সাপোজ রয়েছে ধরো এরকম যে 2 -1 3 0 1 4 5 6 7। তো আমরা প্রথমে 2-এর যদি বের করতে চাই যে মাইনর কী হবে আর কোফ্যাক্টর কী হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তাহলে প্রথম কথা এটা জানতে হবে যে কটা এলিমেন্ট আছে বা কটা পদ আছে, টোটাল 9খানা আছে, কিন্তু খেয়াল করে নাও এটা 3x3 অর্ডারের ডিটারমিনেন্ট, সো 3 × 3 মানে 9খানা টোটাল এলিমেন্ট আছে বা পদ আছে। তো প্রতিটা পদের আমরা কোফ্যাক্টর বা মাইনর বের করব। তো প্রথমে 2-এর মাইনর আমরা বের করে ফেলি। 2-এর মাইনর কী হবে, ওই রুলস বা লজিকটা একই, যে 2 বরাবর রো আর কলামকে আমরা চেপে দেবো। তাহলে 2 বরাবর রো আর কলামকে যদি আমরা চেপে দিই, তাহলে কী ঘটছে, 2-এর মাইনর 2 বরাবর রো আর কলামটা যদি আমরা চেপে দিই, দেখতে পাবে যে এখানে হচ্ছে হলো 1 4 6 7, এটা পাওয়া যাচ্ছে, এই ডিটারমিনেন্টটা পাওয়া যাচ্ছে।
2 বরাবর রো আর কলামটা চেপে দিলে। তাহলে এবার 1 4 6 7 ডিটারমিনেন্ট আমরা বের করতে পারবো। তাহলে কত হচ্ছে 7 মাইনাস 24, 7 মাইনাস 24 মানে কত হচ্ছে, এটা মাইনাস 17 হচ্ছে, তাই তো? মাইনাস 17 হলো 2 এর মাইনর, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার আমরা যদি বের করতে চাই মাইনাস 1 এর মাইনর কী হবে, মাইনাস 1 এর মাইনর কী হবে, তাহলে মাইনাস 1 বরাবর রো আর কলামটা আমরা চেপে দিই। মাইনাস 1 বরাবর রো আর কলামটা চেপে দিলে কোন ডিটারমিনেন্ট পাচ্ছি, 0 4 5 7। এবার এই ডিটারমিনেন্টটার রেজাল্ট বের করে ফেলি। তাহলে কী হচ্ছে, 0 × 7 মানে 0, মাইনাস 4 × 5 মানে হচ্ছে মাইনাস 20। আলটিমেটলি অ্যান্সার কী হচ্ছে, মাইনাস 20। তো এরকমভাবে টোটাল 9খানা পদ আছে। প্রতিটা পদ বা প্রতিটা এলিমেন্ট বা ডিজিটের আমরা মাইনর বের করতে পারি। আমি সব কটার আলাদা করে দেখালাম না, 9টার আলাদা আলাদা করে এরকমভাবে বেরোবো। যারটা বের করবো সেই বরাবর রো আর কলাম চেপে দেবো, তারপরে যেটুকু পড়ে থাকছে সেটুকু আমরা লিখে ফেলবো, ঠিক আছে? সেটুকু লেখার পরে আমরা সেটা ডিটারমিনেন্টটা বের করতে পারি। এবার আমি ধরো একটা র্যান্ডম নিচ্ছি, আমি ধরো নিলাম যে 6, এই যে 6-এর মাইনর বের করছি। তো 6-এর মাইনর কী হবে, তো 6 বরাবর রো আর এটাকে আমরা চেপে দিই, মানে কলামটাকে চেপে দিই। তাহলে 6 বরাবর রো আর কলামটা যদি চেপে দেওয়া হয় তাহলে দেখো পড়ে থাকছে 2307, 2307 না, সরি 2304, 2304। হ্যাঁ, 6 বরাবর রো আর কলামটা চেপে দিয়ে ভালো করে লক্ষ্য করে নাও। তাহলে আমরা কী পাচ্ছি, 2 × 4 মানে 8, মাইনাস 3 × 0 মানে 0। তো ফাইনাল অ্যান্সার কী হচ্ছে, 8। তাহলে এইভাবে আমরা প্রতিটা এলিমেন্ট পদের বা ডিজিটের আমরা মাইনর বের করতে পারি। আচ্ছা, এবার কোফ্যাক্টর মানে আমি কী শিখলাম, কোফ্যাক্টর মানে হলো পজিশন সাইন ইন্টু মাইনর। আমরা শর্ট এরকম লিখতে পারি, কোফ্যাক্টর মিনস হলো আমরা শিখলাম CF ইকুয়াল টু PS, PS ফর পজিশন সাইন, প্লাস নয় সরি ইন্টু আর কি পজিশন সাইন ইন্টু মাইনর। ক্লিয়ার? তো এবার আমরা ভালো করে খেয়াল করি যে 2 একদম স্টার্টিং ভ্যালু 2 এর পজিশন সাইন কি, আমাদের স্টার্টিং ভ্যালু সবসময় পজিশন সাইন প্লাস দিয়ে শুরু হয়। তাহলে 2 এর পজিশন সাইন হলো প্লাস, আর তার মাইনর কী পেয়েছি, মাইনাস 17। তাহলে 2 এর কোফ্যাক্টর কী হবে, 2 এর কোফ্যাক্টর হবে হলো 2 এর কোফ্যাক্টর যদি লিখি, 2 এর কোফ্যাক্টর কী হবে, মাইনাস 17ই হবে, কারণ প্লাস ইন্টু মাইনাস 17 এইটা। আচ্ছা, মাইনাস 1 এর কোফ্যাক্টর কী হবে, মাইনাস 1 এর কোফ্যাক্টর, তার পজিশন সাইন কী হবে, মাইনাস, কারণ 2 এর হলো প্লাস দিয়ে শুরু, তারপরে অল্টারনেটিভলি যাবে। তো মাইনাস 1 এর পজিশন সাইন মাইনাস, তার সাথে গুণ হচ্ছে মাইনাস 20। তো প্র্যাকটিক্যালি হচ্ছে মাইনাস অফ মাইনাস 20 মানে হচ্ছে প্লাস 20, অনলি 20 লিখতে পারি আমরা। আচ্ছা, 6-এর দেখো পজিশন সাইন কি, অ্যাকচুয়ালি মাইনাস, কারণ 2 দিয়ে শুরু হলে তার প্লাস, তারপরে মাইনাস 1 এর হলো মাইনাস, তারপরে 1 মানে আবার প্লাস, তারপরে 6 আবার মাইনাস। আমি যেটা বারবার বলছি বা বিভিন্ন উদাহরণে দেখাচ্ছি যে আমরা অল্টারনেটিভলি যাব, প্লাস দিয়ে শুরু করব, তারপরে পরপর একবার মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস, একবার প্লাস, যে বরাবরই যাই, সে রো বরাবর যাই বা কলাম বরাবর যাই। তাহলে সেই হিসাবে যেতে যেতে আমরা 6-এর পজিশন সাইন কী পাচ্ছি, মাইনাস, 6-এর পজিশন সাইন মাইনাস, আর 6-এর মাইনর পেয়েছি আমরা হলো 8। তাহলে 6-এর কোফ্যাক্টর কী পাবো, 6-এর কোফ্যাক্টর পাবো হলো মাইনাস 8। ক্লিয়ার? তো এইভাবে আমরা মাইনর এবং পজিশন সাইন সাহায্যে কোফ্যাক্টর বের করে ফেলতে পারবো। ওকে, তাহলে এগুলোই সব রয়েছে, ডিটারমিনেন্ট ব্রেক করা এবং মাইনর কোফ্যাক্টর বের করা এই চ্যাপ্টার জুড়ে। তো পুরো চ্যাপ্টারটি হোমওয়ার্ক থাকবে 2-এর। শুধু একটা জিনিস মাথায় রাখো যে এখানে যদি কোনো জায়গায় দেখো যে সারাস নিয়মের সাহায্যে সমাধান করতে বলছে বা মান বের করতে বলছে, সারাস নিয়ম নামটা শুনে নাও। তো ওই সারাস নিয়মটা নেই, সারাস নিয়ম নেই। তো ওই সারাস নিয়ম যেমন সম্ভবত সংক্ষিপ্তর কোশ্চেনে রয়েছে, তো সেটা করার দরকার নেই। সারাস নিয়মের সাহায্যে একটাই কোশ্চেন আছে মেবি, বা অন্য জায়গায় যদি থাকে নতুন বইতে বা কিছু, তো সারাস নিয়মের সাহায্যে মান বের করার দরকার নেই। তো ওইটাকে বাদ দিয়ে দিও, বাদ বাকি যা রয়েছে সেই প্রবলেমগুলো সলভ করে ফেলতে হবে। ওকে ওকে, তাহলে রাখছি, ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।